অনেক বছর পর আমার বড় ফুপির বাড়িতে বেড়াতে গেলাম, কি কি খেলাম, কি কি করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আম্মু এই জামদানিটা পরবে, তো এটা বের করে রেখেছিল, তো আমিও একটু ফুটেজ নিয়ে নিলাম। আম্মুর এই জামদানিটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই এলিগেন্ট। দেন সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা হয়ে যাই অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। জাস্ট একটা চেন পরেছিলাম, কানের দুল পরেছিলাম অ্যান্ড সাম রিংস, দ্যাটস ইট। ও হ্যাঁ, হাতে একটা ওয়াচ পরেছিলাম, অ্যাজ ওয়াচ ইজ মাস্ট। আমার ছোট ভাই তানজিল যেখানেই যায় ওখানেই ওর এই বিড়ালটাকে সাথে করে নিয়ে যায়। বিন্টু নাম দিয়েছে ওই বিড়ালটার। আম্মুকে তো মাসাল্লাহ অলওয়েজ অনেক সুন্দর লাগে, আর ওই দিন এই জামদানিটা পরাতে মাসাল্লাহ আরো বেশি সুন্দর লাগছিল আম্মুকে। সবাই আম্মুকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন। আমাদের যেতে প্রায় 3-3.5 ঘন্টার মতো লাগে, অ্যাজ রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম আমরা। আমরা পৌঁছে গেলাম অ্যান্ড ফুপি, তারপরে হচ্ছে ভাবি, সবাই দেখে আমাদের অনেক খুশি হলো। দেন আমরা হচ্ছে ঘরে যেয়ে বসলাম, বসে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু জার্নি করে গিয়েছি, আর আশপাশের কিছু ফুটেজ নিচ্ছিলাম আর কি। আমরা যাওয়ার পরেই হচ্ছে ফুপি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওনারা ভেবেছিল যে আমরা সকালের মধ্যে চলে আসবো, তো এই জন্য নাস্তাও রেডি করেছিল, বাট আমরা তো এসেছি দুপুর টাইমে, এই জন্য হচ্ছে বলছিল যে কখন নাস্তা খাবো কখন লাঞ্চ। তো ভাবলাম যে লাঞ্চ আমরা পরে করব, আগে নাস্তাই করি। তো ফুপি আমাদের জন্য হচ্ছে পিঠা বানিয়েছিল, মাংস, এগুলো সব আমরা যাওয়ার পরেই হচ্ছে রেডি করছিল। এখানে গরুর মাংস ছিল, তারপরে মুরগির মাংস ছিল, আর 2 ধরনের পিঠা ছিল, চিতই পিঠা, তারপরে ছিতরুটি পিঠা। এই পিঠাগুলা হচ্ছে যারা গ্রামে কম বেশি যান তারা চিনে থাকবেন। ছিতরুটিটা, চিতই পিঠাটা তো শহরে পাওয়া যায়, বাট ছিতরুটিটা হচ্ছে গ্রামে বেশি বানানো হয়। তো আমি যেমন নানুর হাতের পিঠা তো প্রচুর খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে ফুপির বাড়িতে এসে দেখি যে এখানে ওই পিঠাটা বানিয়েছে, আমার অনেক ফেভারিট এই চিত্রুটিটা। আর মাংস দিয়ে খেতে তো খুবই মজা লাগে। তো আম্মু হচ্ছে একটু সাথে সাথে হেল্প করছিল, একটু সার্ভ করছিল বেড়ে বেড়ে। তো এরপরে হচ্ছে খেতে না খেতেই আবার লাঞ্চ নিয়ে আসছিল। পরে বললাম যে না, লাঞ্চ না, এখন পিঠাই খাই, পরে না হয় লাঞ্চ একবারে পরে করব। আর এদিকে দুধ চিতই, যেটা দুধে ভেজানো, সেটাও ছিল। বাট মিষ্টি যেহেতু তো পছন্দ করি না, দুধ চিতইটা আমি ওভাবে খাইনি, বাট খুবই মজা হয়েছিল একটু টেস্ট করে যেটা বুঝলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, রেস্ট করে দেন একটু বাহিরে আসি, ভাবলাম যে একটু হাঁটি, নেচারের কাছে এসেছি, একটু না হাঁটলে কেমন হয়, একটু হেঁটে একটু ঘুরে দেখি চারপাশে। তো এরপরে হচ্ছে আমাদেরকে ফুপি তারপরে ভাবি এরাই নিয়ে গেল যে চলো একটু ঘুরে আসি, হেঁটে দেখে আসি। তো এমনিতে হাঁটতে খুব ভালোই লাগছিল গ্রামের ভেতরটা, গ্রামটা খুব সুন্দর আসলে, ভিউটা খুবই সুন্দর। আমরা হচ্ছে ভালোই দূরে, মোটামুটি দূরে গিয়েছিলাম। তো এরপরে দেখলাম যে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, গাছপালা, আকাশ, আসলে খুব ভালো লাগছিল। আবার ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে আমরা হচ্ছে ঢাকায় যে পরিবেশটা, ওটা তো আর গ্রামে নেই, আর গ্রামের পরিবেশটা আবার ঢাকায় নেই। ঢাকায় যে পরিমাণ হচ্ছে পলিউশন, বা মানে আপনি জাস্ট ছাদ দেখবেন, বিল্ডিং দেখবেন, বাট গ্রামে হচ্ছে খোলামেলা একটু শ্বাস নিতে পারবেন অ্যাটলিস্ট, মানে গেলে একটু রিফ্রেশমেন্ট তো হয়। তো যেহেতু আমরা আসলাম, আসলে অনেক ভালো লাগছিল, রিফ্রেশিং লাগছিল অনেক। আমিও অনেকদিন পরে একটু হচ্ছে ঢাকার বাহিরে আসলাম, তো আমারও ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল। আর বাই দ্য ওয়ে, সানগ্লাসটা কিন্তু আমার ফেভারিট, আমার অন্যের সাথে একদম পুরো ম্যাচ হয়ে গিয়েছিল সানগ্লাসটা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, মানে এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের দিকে হবে, এখন আপলোড করছি। এনিওয়েজ, দেন লাঞ্চের টাইম হয়ে যায় অ্যান্ড আমরা ব্যাক করি। বাই দ্য ওয়ে, একটু ছোট্ট করে হচ্ছে আমার ফুপির বাড়িটার ভিডিও দেখিয়ে দিলাম। ছিমছাম, খুব গোছানো, সিম্পলের মধ্যে, অনেক ঠান্ডা আসলে বাড়িতে, মনে হয় অনেক শান্তিতে থাকা যাবে এরকম। আমরা ব্যাক করি, ব্যাক করার পরেই হচ্ছে লাঞ্চ সার্ভ করা হয়। খুবই বয়স্ক মানুষ, বাট তবুও উনি হচ্ছে আমাদেরকে মানে আপ্যায়ন করার কোনো ত্রুটি রাখেনি, উনি চেষ্টা করেছে তার বেস্টটা দেওয়ার। অনেক মজা মজা সব খাবার রান্না করেছে লাঞ্চেও, পোলাও ছিল, চিকেন ছিল, বিফ ছিল, তারপরে ডিম ছিল, মাছ ছিল, সালাদ, মানে প্রত্যেকটা খাবারই দেখে মনে হচ্ছিল যে খুব আদর ভালোবাসাতে রান্না করা হয়েছে, খুব মজা হবে খেতে। তো আমিও হচ্ছে খাবার স্টার্ট করে দিলাম খাওয়া। খুব মজা হয়েছিল আসলে, আর সাথে পিঠাও ছিল, অনেক পিঠা, তারপরে হচ্ছে পায়েস। তো এনিওয়েজ, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলো, বিকেল হলো, দেন আমাদের বের হওয়ার টাইম হয়ে গেল, যাওয়ার টাইম হয়ে গেল।
তো এরপর আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। ফুপি বারবার বলছিল যে আমরা যাতে থেকে যাই, ওনারা চিন্তাই করতে পারেনি যে আমরা চলে আসবো। আব্বুকে ফুপি বারবার বলছিল যাতে আমরা আবার একদিন আসি, অবশ্যই যাতে এসে একদিন থেকে যাই। তো আমারও আসলে একটু খারাপই লাগছিল চলে আসার সময়, কারণ ভালোই লেগেছে, ভালোই একটা সময় কাটিয়েছি। ভাবি ফুপি সবাই অনেক আসলে পরিশ্রম করেছে, রান্না বাড়া করেছে, আবার সবাই আসলে অনেক ফ্রেন্ডলি, থেকে গেলে অনেক খুশি হতো। অন্য এক সময় হয়তো ইনশাল্লাহ আসা হবে। দেন আমরা যে একটু মানে সূর্য ডোবার আগে বের হয়ে যাই, যেহেতু ঢাকা ব্যাক করতে হবে, রাত হয়ে গেলে আবার একটু প্রবলেম। বাট খুব একটা রাত হয়নি, ওই দিন 7:30 8টা বাজে প্রবাবলি। এখন আমরা বাসায় এসে পৌঁছে। বাই দ্য ওয়ে, এই সুন্দর শাড়িটা হচ্ছে ফুপি আম্মুকে গিফট করেছিল, আসার সময় দিয়ে দিয়েছে। শাড়িটা খুব সুন্দর, আমি একটু খুলে দেখাই। শাড়িটা খুবই সুন্দর, নেভি ব্লু কালারের মধ্যে মেজেন্টা সুতার কাজ করা, আর আমারও আম্মুরও দেখে খুবই পছন্দ হয়েছে শাড়িটা। এই যে ফলো দিতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।